আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমি আজকে আবার নতুন একটা সৃজনশীল নিয়ে চলে আসছি। ময়মনসিংহ বোর্ড 2026। চলো ময়মনসিংহ বোর্ড 2026-এর সৃজনশীলটা সমাধান করি। কি বলছে? প্রথম প্রশ্নটাতে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা অনেকবার পড়ছি না? কি উচ্চতা? সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 a। √3/2 a। এখানে যদি আমি a এর মান জানতাম তাহলে তো ক্ষেত্রফল এমনিতেই বের করতে পারতাম। এই জন্যই তো শর্ত কি দিয়ে দিছে যে সমবাহু এইটা সমান 6√3। এর মানে এখান থেকে আমরা এর মান বের করতে পারবো, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল √3/4 স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 স্কয়ার। এখন আমরা সমাধান করি। ক সলিউশন। এখন আমি লিখব যে এখানে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? 6√3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের উচ্চতা 6√3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের উচ্চতা 6√3 সেন্টিমিটার। ঠিক আছে? এখন আমি কি করতে পারি যে আমি লিখতে পারি প্রশ্ন মতে √3/2 a সমান 6√3, এই যে আর গুণ নিচে যদি 1 ধরতাম মনে মনে এটার সাথে এটা গুণ 2, আর এখানে √3 যদি কাটি তাহলে a সমান 12। a সমান 12। আমরা কি নির্ণয় করবো? ক্ষেত্রফল। আমরা জানি, ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার। √3 আর 4 এর মান 12 স্কয়ার। ক্যালকুলেশন করলে √3 62.35 ক্ষেত্রফল 62.35। কি দিছিল এখানে? বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। কিসের উত্তর?